আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। স্বাগতম আপনাকে লার্নিং ওয়ার্ল্ড 24 ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অনলাইনের মধ্যে অ্যামাজন গিফট কার্ড একটা কিনতে পারেন। আপনি সাধারণত বিকাশ তারপর ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করে সাধারণত এই অ্যামাজন গিফট কার্ডটা কিনতে পারেন। আমি একটা ওয়েবসাইট আপনাদের সাথে রিভিউ করব, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি অনেক সহজে অ্যামাজন গিফট কার্ড কিনতে পারবেন। তো চলুন তাহলে আপনাদের বিষয়টা দেখিয়ে দেই কীভাবে আপনি অনেক সহজে একটা অ্যামাজন গিফট কার্ড কিনতে পারেন। তো দেখুন, আমি একটা ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখানে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে চলে আসার পর এখানে যদি দেখেন অ্যামাজন গিফট কার্ড একটা বিষয় চলে আসছে। এখানে সিম্পলি আমরা যেহেতু অ্যামাজন গিফট কার্ড কিনবো, অ্যামাজন গিফট কার্ডে আপনি চলে যাবেন। অ্যামাজন গিফট কার্ডে চলে আসার পর এখানে নির্দিষ্ট প্রাইস আছে, প্রাইজের আপনার যে প্রাইজে অ্যামাজন গিফট কার্ড দরকার সেই প্রাইজে অ্যামাজন গিফট কার্ড কিনতে পারেন। এখানে বিষয়টা মনে রাখবেন, সাধারণত আপনি কার্ডের মধ্যে এখানে যদি দেখেন কার্ডের মধ্যে $5 পাবেন, কিন্তু এই কার্ডটা কিনতে হলে আপনাকে $8 দিয়ে কিনতে হবে। এভাবে আপনি $10 পাবেন আপনি কার্ডের মধ্যে, এখানে কিনতে হলে আপনাকে $14 পেমেন্ট করতে হবে। এটা আপনি বিকাশেও পেমেন্ট করতে পারেন, তারপর ক্রিপ্টোকারেন্সি দিয়ে পেমেন্ট করেও এখানে কার্ডটা আপনি বাই করতে পারেন। এখানে ধরুন অ্যাড টু কার্ড দেখা যাচ্ছে, এই কার্ডটা আমরা কিনবো। সিম্পলি অ্যাড টু কার্ড এখানে ক্লিক করে দিবেন। অ্যাড টু কার্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে ধরুন ভিউ কার্ড একটা বিষয় চলে আসবে, এখানে ভিউ কার্ডে আপনি ক্লিক করে দিবেন। ভিউ কার্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে কাপন কোডটা আপনি অ্যাপ্লাই করবেন। কাপন কোড কীভাবে অ্যাপ্লাই করবেন, এখানে যদি দেখেন আমাদের ওয়েবসাইটের মধ্যে $15 যদি আপনি $15 মতো যদি আপনি অর্ডার করেন ফার্স্ট অর্ডার, তাহলে এখানে $2 আপনি ডিসকাউন্ট পাবেন। এখানে কাপন কোডটা এখানে সিম্পলি কপি করে নেবেন। এটা কপি করে এখানে আপনি কাপন কোডের জায়গায় পেস্ট করে দিতে পারেন যদি আপনার অ্যামাউন্ট $15 উপরে থাকে। আর এখানে কোয়ান্টিটির বিষয়টা আপনি যদি একটা কার্ড নেন একটা কার্ড এখানে দিয়ে দিবেন, তারপর এখানে 2টা কার্ড দিলে 2টা কার্ড, কোয়ান্টিটি আমাদের একটা। তারপর এখানে আপডেট যে কার্ডটা আছে আপডেটের কার্ড ক্লিক করে দেবেন, তাহলে প্রাইসটা আপডেট হয়ে যাবে। আমাদের প্রাইসটা আপডেট হয়ে গেছে, এখানে $14 আমাদের এই কার্ডের প্রাইস, এবং এই কার্ডটাতে আমরা $10 পাবো। তো যাই হোক, এখন আমরা এই যে প্রসেস টু চেক আউট যে বিষয়টা আছে এখানে আমরা ক্লিক করে দিব। প্রসেস টু চেক আউটে ক্লিক করে দেওয়ার পর এখানে বিলিং অ্যাড্রেস আপনাকে দিতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিয়ে দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর কান্ট্রি এখানে রিজিয়ন সিলেক্ট করে দিবেন, অ্যাড্রেস দিয়ে দিবেন, স্টেট অ্যাড্রেস, তারপর টাউন এখানে আপনার সিটির নাম দিয়ে দিবেন, তারপর এখানে জিপ কোড দিবেন, ফোন নাম্বার একটা ব্যবহার করবেন, ইমেল অ্যাড্রেসের জায়গায় ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর এখানে সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার এটা করতে পারেন। তারপর এডিশনাল ইনফরমেশন এখানে আর কোনো কিছু দিতে হবে না। তারপর এখানে যদি দেখেন আপনি পেমেন্ট কীভাবে করবেন, এখানে পেমেন্ট করার জন্য আপনার সাধারণত $14 পেমেন্ট করতে হবে, এবং এখানে আপনার বিটকয়েনের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। তারপর পে উইথ এলডিসির মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন, না ক্রিপ্টোকারেন্সি। তারপর এখানে এই পেমেন্ট মেথডগুলো ব্যবহার করে আপনি পেমেন্ট করতে পারেন। আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে সহজে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তারপর এখানে বিটকয়েন হয়ে যায়, বিটকয়েন দিয়েও আপনি পেমেন্ট করতে পারেন। তো বিকাশ দিয়ে পেমেন্ট করলে এখানে সাধারণত দেখুন বিকাশ পার্সোনাল নাম্বার যে বিষয়টা আছে, এখানে পার্সোনাল নাম্বারটা শো করতেছে, এই নাম্বারে আপনাকে টাকা সেন্ড করতে হবে। তো মনে করুন এই নাম্বারে আমরা টাকাটা সেন্ড করবো, এই সিম্পলি এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন, যে নাম্বার থেকে আপনি এই নাম্বারে টাকা সেন্ড করবেন সেই নাম্বারটা দিয়ে দেবেন, এবং বিকাশ ট্রানজ্যাকশন আইডির একটা কোড এখানে আপনাকে দিতে হবে। তো বিকাশ ট্রানজ্যাকশন আইডি আপনি যখন টাকাটা সেন্ড করে দেবেন এই নাম্বারে, তখন সাধারণত এখানে ট্রানজ্যাকশন কোড একটা পাবেন মেসেজের মধ্যে, সেই কোডটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ওয়েবসাইট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আপনি ঠিক চিহ্ন করে দেবেন। তারপর এখানে পেজ অর্ডারে ক্লিক করে দিলে আপনার অর্ডারটা পেজ হয়ে যাবে। এরপর সাধারণত আপনাকে ইমেলের মাধ্যমে তারা নোটিফাইড করবে। তো আপনার যে ইমেলটা এখানে ব্যবহার করছেন, এখানে যদি দেখেন আমরা একটা ইমেল ব্যবহার করছি, এই ইমেলের মধ্যে আপনাকে মূলত তারা মেসেজ সেন্ড করবে, এবং আপনি যদি পেমেন্ট করে দেন সাকসেসফুলি মাত্র 5 থেকে 20 মিনিটের মধ্যে আপনাকে মূলত ইমেলের মাধ্যমে তারা সবগুলো বিষয় সেন্ড করে দিবে। সেখানে মূলত আপনি কার্ডের সবগুলো বিষয় অ্যাক্সেস করতে পারবেন। সেখানে আপনার কার্ডের যতগুলো বিষয় থাকে, কোড নাম্বার একটা কার্ডের যতগুলো বিষয় থাকে সবগুলো বিষয় আপনার ইমেলের মাধ্যমে সেন্ড করে দিবে। সেই ইনফরমেশনগুলো ব্যবহার করে আপনি এই কার্ডটা বিভিন্ন ওয়েবসাইটে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। আপনি যদি প্রোডাক্ট অ্যাক্সেস করতে চান তাহলে এই অ্যামাজন গিফট কার্ড ব্যবহার করে সেটা করতে পারেন। যে ওয়েবসাইটে অ্যামাজন গিফট কার্ড সাপোর্ট করে সেখানে আপনি এই কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে আপনি যে কোনো সার্ভিস আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু আপনি অনেক সহজে এখানে অ্যামাজন গিফট কার্ড একটা নিতে পারেন। এছাড়া মূলত তাদের অনেকগুলো সার্ভিস আছে, অনেকগুলো গিফট কার্ডের বিষয় আছে, সেগুলো আপনি নিতে পারেন। এই বিষয়গুলো দেখে নেবেন, ওয়েবসাইটটা অনেক ভালো, এবং আমি সাধারণত এই ওয়েবসাইট থেকে মাস্টার কার্ডের সার্ভিসগুলো নিয়ে থাকি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অনেক সহজে কিন্তু আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যামাজন গিফট কার্ড পেয়ে যেতেছেন। এছাড়াও যদি আপনাদের কোনো বিষয় জানার থেকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তো যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামতটা জানাবেন। দেখা অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।